আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ইসলামিক ফাইন্যান্সের মধ্যেও আজকের রিফ্লেকশনটা ভালো না। জেএমআই হসপিটাল প্রপার একটা বাউন্স ব্যাক ছিল, কিন্তু ইন্ডেক্স প্লে না করলে বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হয় না। এখানেও সেই বিষয়টাই রিফ্লেক্টেড হয়েছে। জেএমআই সিরিঞ্জের মধ্যেও রিফ্লেকশন ভালো না। পক্ষান্তরে জুট স্পিনিং এর রিফ্লেকশন কিন্তু ভালো, প্রপার কারেকশনের পরে উপরের দিকে যাওয়ার এই রিফ্লেকশন। ডাউন ট্রেন্ডে স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, যেহেতু 20 ক্রস করে গেছে, এখন 50-র আশেপাশে রেজিস্ট্যান্স পায় কিনা এটি দেখার বিষয়। খান ব্রাদার্স তো আজকেও ভালো করেছে, সো ভলিউমটা কিন্তু আবার বেড়ে গেছে, এটাকে আনইউজুয়াল বলতে চাচ্ছি। সো এটা একটা ইন্ডিকেশন যে সুইংটা হয়তো খুব একটা বেশি দূর নাও যেতে পারে। তো আগামীকাল সেলস ইন টাইপ ক্যান্ডেল আসলে আমাদের অ্যালার্ট হয়ে যাওয়া উচিত। কেয়ার কসমেটিক্সের মধ্যেও কিন্তু সেম সিনারিও, এই যে বাউন্স ব্যাক, তারপরের দিনের রিফ্লেকশনটা ভালো আসা নাই। কোহিনুরের কথা তো গতদিনই মেনশন করতেছিলাম যে ওরা ইনফ্লেশনকে যেহেতু ফলো করে, সো গতদিনের ক্যান্ডেল খুব একটা ভালো না আসলেও ভালো করতে পারে, আজকে কিন্তু তার রিফ্লেকশনটাই পাওয়া গেছে। কেপিসিএল এর কথাও বলতে চাই, বাউন্স ব্যাকের পরের দিন রিফ্লেকশন ভালো না, সো আরও কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। কেপিপিএল এই মুভিং অবস্থায় রেজিস্ট্যান্স পেয়েছে, এর আগে মুভিং অবস্থায় রেজিস্ট্যান্স পেয়েছিল, তো সিনারিও ভালো মনে হচ্ছে না। লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যেও রিফ্লেকশন ভালো না। ইন্ডেক্সের যে একটা স্পেশাল পাওয়ার থাকে সেটা সবসময় বলি, ফর এক্সাম্পল লেগাসি ফুড খুবই সুন্দর সিনারিও ছিল, যে আজকে ভলিউমটাও গেইন করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজও খারাপ সিনারিও চলে আসছে। সো আরও কিন্তু কারেকশন হবে এরকমই আলামত দিচ্ছে। লিব্রা ইনফ্লেশন প্রপার সেল সিনারিও রিফ্লেকশন, এনগালফিং সিনারিও। এই রেড ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেলেছে। তো সুইংটা কিন্তু অলরেডি অনেক দূরে চলে গেছে, 2টা ফেজে একটা সুইং হয়েছে এটা বলতে চাই। সো এখান থেকে প্রপার কারেকশনও চলে আসতে পারে। তো যখন সুইং লম্বা সুইং হয়, সো প্রিভিয়াস এই সুইংয়ের টপগুলো একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সো এখানে থেকে বাউন্স করতে পারে কিনা এটা দেখার বিষয়, অথবা মুভিং এভারেজ থেকে বাউন্স করে নাকি এটাও দেখার বিষয়। ভলিউমগুলো অ্যাক্টিভ আছে। আর আগামীকাল থেকে যদি ভলিউম ডিক্লাইনিং হয়, আজকেও কিন্তু ভলিউম একটু ডিক্লাইনিং, তো তাহলে কিন্তু প্রপার কারেকশনে চলে আসতে পারে। লিন্ডিবিডি এখানেও সেম কথা, এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না। সো আবার নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। লাভেলও কারেকশনের পরে তো আজকে স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো এই টাইপের ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার চেয়ে একটা রিটেস্ট সিনারিও পেলে ভালো হয়, দেখা যাক। লুব্রেফের বাউন্স ব্যাকটাও গতদিন খুবই ভালো ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না, সো কারেকশন কিন্তু আরও বাকি থাকতে পারে। এখানেও ইন্ডেক্সের স্পেশাল পাওয়ারের কথা বলতে হয়, যে ইন্ডেক্স প্লে না করলে এই টাইপের সুন্দর বাউন্স ব্যাকও কিন্তু ফ্রুটফুল হয় না। মালিক স্পিনিং এর সিনারিও কিন্তু ভালো না, যদিও আজকে ক্যান্ডেলটা গ্রিন আসছে, উপরে উইক, সো উপরে উইক সহ ক্যান্ডেল তো খুব একটা পজিটিভ কিছু নিয়ে আসে না। মুজাফফর হোসেনের ফ্লো খুবই সুন্দর, গত দিনের ক্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, কিন্তু আজকের ক্যান্ডেলটা কিন্তু ইনডিসাইসিভ, অনেক টানা পড়েন গিয়েছে। সো মুভিং এভারেজে 20 থেকে রেজিস্ট্যান্স পেতে পারে, কিংবা এটাও সেল সিনার হয়ে কারেকশনে চলে আসতে পারে। মাইডাস ফাইন্যান্সের মধ্যেও রিফ্লেকশন ভালো না, এখানে ইন্ডেক্সের কথাই বলতে হয়। সো আমাদের কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, ভলিউমটাও ডিক্লাইনিং। মিডল ব্যাংক কিন্তু গতদিনের বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, সামহাও টিকে আছে আর কি, ট্রেন্ডি আছে। সো ট্রেন্ডি স্টক সবসময় কিছু না কিছু দিয়ে যায়, সেটাই দেখতে চাই যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। মিরাকেলের মধ্যে এই আপসুইং এর সেলস সিনারি বলতে চাই, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, আগামী দিন যদি কারেকশন না হয় উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন থাকে, এটাই কিন্তু সুন্দর পেজ ওয়াইজ বাই সিনারিও হতে পারে। সো মিরাকলকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এমজিএলবিডি কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে,
মন্ডো ফ্যাব্রিক্স আজকে টেক্সটাইল সেক্টরের মধ্যে ভালোই রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা গেইন করেছে। ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং অবস্থায় রেজিস্ট্যান্স পায়, আজকে আবার ক্যান্ডেলের উপরে উইকও আছে। সো সেম পরিমাণ ভলিউম না হলে কিন্তু একটা কারেকশন এক্সপেক্টেড হতে পারে। মনোস্পলের রিফ্লেকশনও তো ভালো না। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আজকে যে ক্যান্ডেলটা এসছে ভেরি আনএক্সপেক্টেড। এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন এইরকম রেড ক্যান্ডেল চলে আসা, ভলিউমটাও কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। আর একটু রিটেস্ট পেলে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আমারা ফার্মার কথাও বলতে চাই, ভলিউমটা গেইন করেছে যদিও, মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু রেজিস্ট্যান্স টাইপ সিনারিও এসছে, কোনো ক্যান্ডেলের উপরে উইক। সো ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং ছোট হয়, আমরা এখানেও ছোট আপসুইং দেখেছি। ন্যাশনাল পলিমারের কতদিনের বাউন্স ব্যাক ভালো ছিল। ইন্ডেক্স ফ্যাক্টস, ইন্ডেক্স ভালো করা নাই, ওর মধ্যেও ভালো সিনারিও নাই। এনআরবি ব্যাংক ভলিউমটা খুবই অ্যাক্টিভ আছে, এটা খুবই পজিটিভ সাইন। ক্যান্ডেল যায় আসুক, আমার কাছে মনে হয় প্রিভিয়াস সুইংয়ের এই টপের জায়গাটা হয়তো রেসপেক্ট করবে, দেখা যাক। এনটিসির ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত আছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ওয়াইম্যাক্স প্রপার একটা বাউন্স ব্যাক ছিল, এখানেও বলতে ইন্ডেক্স ফ্যাক্টস বাউন্স ব্যাকের পরের দিন ভালো না আসলে কিন্তু আমাদের ডাউন সুইংয়ের ফ্লোতেই নতুন করে ভাবতে হবে। অলিম্পিক তো আজকে রিফ্লেক্টেড হয়েছে, সো অলিম্পিক আর ইবনে সিনা দুইটাই কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছিল। ইবনে সিনাও খারাপ করেছে, অলিম্পিকের মধ্যেও আজকে বাজার রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটা ড্রাস্টিক্যালি কমে গেছে। সো নিচে এসে মুভিং এভারেজ আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক পেলে এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ওয়ান ব্যাংক অ্যানালয়েজ খারাপ আসে নাই, কিন্তু ইন্ডেক্স প্লে না করলে কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। ইন্ডেক্সের ছোট যে আপসুইং, একদিনের একটা আপসুইং বলতে চাই, কিংবা 2 দিনের আপসুইং, সো এটার মধ্যে এই আপসুইং সবচেয়ে ভালো রিফ্লেক্টেড কিন্তু অরাইন ফিশনই হয়েছে। অরাইন ফিশন, খান ব্রাদার্স এই সকল স্টক হয়েছে। সো এটা বলতে চাই যে বাউন্স ব্যাকের আগেও 2-1টা স্টক রিফ্লেক্টেড হয়, বাউন্স ব্যাকের পরে খারাপ করলেও সেই রিফ্লেকশনটা থাকে। সো অরাইন ফিশন কিন্তু ইন্ডেক্স যেদিন বড় কারেকশন হয়েছে ওই দিনে রিফ্লেক্টেড হয়েছে, প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক সিনারিও, ছবির মতোই বলতে চাই। এই সেম টাইপের একটা বাউন্স ব্যাক সিনারিও আমরা মুভিং এভারেজ থেকে পেয়েছিলাম সাইহাম কটনের ক্ষেত্রে। তো সাইহাম কটন অরাইন ইনফ্লেশনের মধ্যে এত ভালো না করলেও টিকে আছে। সো প্রপার আপসুইং হচ্ছে, এখন যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয়, এই মুভিং এভারেজ থেকে অনেক সময় রেজিস্ট্যান্স পায়, কিন্তু ভলিউমের মধ্যে কোনো অ্যাক্টিভিটি নাই, খুবই সুন্দর অ্যাক্টিভিটি। আমার কাছে মনে হচ্ছে সুইংটা অনেক উপরের দিকে যেতে পারবে। দেখছি অয়ন ফার্মা রেজিস্ট্যান্স টাইপ সেল সিনারিও টাইপে এসছে, পেপার প্রসেসিং এর মধ্যেও কিন্তু সেল সিনারিও ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। ফাইন্যান্সের বাউন্স ব্যাকটা ভালো ছিল, কিন্তু আজকে রিফ্লেকশনটা ভালো না। পপুলার লাইফেও খুব বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে আজকে, ভেরি আনএক্সপেক্টেড। প্রগতি ইন্স্যুরেন্সের গতদিনের বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, আজকে রিফ্লেকশনটা ভালো না, তো আবার নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু লুকস গুড, খারাপ দিনেও ভালো ক্যান্ডেল দিতে পেরেছে। আপকামিং ডেজ ভলিউমের কন্টিনিউশন হলে আমার কাছে মনে হয় এখান থেকে সুইংটার উপরের দিকে যেতে পারে। প্রাইম ব্যাংকের মধ্যেও কিন্তু ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত আছে, তো ছোট পরিসরে একটা আপসুইং এর পরে এটাকেও সেল সিনারিও বলতে চাই। এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাও কিন্তু আছে, যেহেতু ভলিউমটা ইনক্রিজ করার চেষ্টা করতেছে, সুইং এর আরো ফেস হতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে পিটিএল এর রিফ্লেকশন তো ভালো, কিন্তু ইন্ডেক্স খুব একটা ভালো ফ্লোতে না থাকলে এই টাইপের বাউন্স ব্যাক কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট উইল ডিসাইড। পূবালী ব্যাংক কিন্তু প্রপার একটা সাইড প্লে করতেছে, সো ক্যান্ডেল ওয়াইজও খারাপ আসতেছে না। সো ব্যাংক সেক্টর প্লে করলে আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং হতে পারে, যেহেতু ভলিউমগুলোকে নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। আরডি ফুডের আজকের রিফ্লেকশন ভালো না, সো নতুন করে আবার ডাউন সুইং এর ফ্লোতে ভাবতে হবে। রবির কথাও বলতে চাই, বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন খুব একটা ভালো আসে নাই। রূপালী লাইফ তো গতদিন খুবই ভালো ছিল, কিন্তু এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার চেয়ে একটা রিটেস্ট সিনারিও পেলে ট্রেড প্ল্যান করাটা বেশি ওয়াইজ হয়। সাইফ পাওয়ার রিফ্লেকশন তো ভালো না, কনভেনশন সাপোর্টের দিকেই হয়তো চলে আসবে, সো এই জায়গাটাকে অবজারভেশনের মধ্যে রাখেন। সো এখান থেকে প্রপার একটা বাউন্স ব্যাক পেলে এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। প্রিভিয়াস ক্ষেত্রে কিন্তু এই ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গায় প্রপার একটা বাউন্স ব্যাক পেয়ে একটা প্রফিটের জায়গা হতে দেখেছি। সো এখান থেকে যদি প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, সো প্রফিটের জায়গা কিন্তু হতে পারবে। সাইহাম কটনের কথা বলছিলাম, ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুব একটা ভালো না আসলেও পড়ে যাচ্ছে না, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। ছোট পরিসরে আবার এখানে একটা প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্সের জায়গাও আছে, সো ইন্ডেক্স প্লে না করলে খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। সো এই ধরনের জায়গাকে আমি থ্রেশহোল্ড বলতে চাই, যে ভালো করলেও একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে হয়তো ভালো করে ফেলবে, খারাপ করলেও হয়তো একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে নিচে চলে আসবে, দেখা যাক। ইসলামের মধ্যেও রিফ্লেকশন খুব একটা ভালো না। সালভোর মধ্যেও বলতে চাচ্ছি রিফ্লেকশন ভালো আসে না, এই বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো না আসলে আপসুইংটা কিন্তু হয় না মোস্ট অফ দ্য কেসেস।
সি পার্টের কথাও বলতে চাই, ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো না। সো এখান থেকে আবারও কিন্তু কারেকশন হতে পারে। তো সি পার্ল নিয়ে একটা কথা বলতে চাই, আরএসআই দেখে মনে পড়লো। অনেকের একটা ধারণা আছে যে আরএসআই লো হলেই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। বিষয়টা কিন্তু মোটেও এরকম না। দেখেন ও কিন্তু অল থ্রু এই লো আরএসআই কন্টিনিউ করতেছে। কিন্তু প্রাইসটা কি বাড়তে পেরেছে? প্রাইসটা বাড়তে পারে না। স্টক প্রাইসের মেইন ফ্যাক্টর হচ্ছে ট্রেন্ড এবং সুইংয়ে কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেই বিষয়টা। সো এখান থেকে কিন্তু রিফ্লেক্টেড হয়ে একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল। এই সময় আরএসআইটা একটু ভালো করেছে। কিন্তু এই লো আরএসআই এর লেভেলটাই কিন্তু ক্রস করতে পারে নাই কনভেনশনাল, যেটাকে আমরা 30 বলি। তারপরে কিন্তু আবার প্রপার কারেকশনে আসছে। সো আরএসআই লো হয়ে গেলে যে বাউন্স ব্যাক করবে সব সময়, নট নেসেসারিলি। শেষারে নেই আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেল, খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকম বলতে চাচ্ছি না। ব্যাংক সেক্টরের মধ্যে এসআইবিএল তো এই বাউন্স ব্যাকের প্রপার রিফ্লেকশনটা দেখিয়েছে, ভলিউমটাও গেইন করেছে। সো আপকামিং এই ভলিউম যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে। সিল্কো ফার্মার রিফ্লেকশন খুব একটা ভালো মনে হচ্ছে না, সেলস টাইপই আসছে। সো যদি কারেকশন হয় আগামী দিন, তো কারেকশন হলে নিচে চলে আসবে। আর যদি কারেকশন না হয় তাহলে কিন্তু একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও আসতে পারে। সিলভার ফার্মার কথা বলতে চাই, প্রপার বাউন্স ব্যাক ছিল, আজকের রিফ্লেকশন ভালো ছিল না। এসকে ট্রিমস তো আজকেও ভালো করেছে, ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই ভালো করেছে। ভেরি আনপ্রেডিক্টেবল ওয়েতে উপরের দিকে যাচ্ছে, এটাই বলতে চাই যে আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে সোনালী আঁশের কথাও বলতে চাই, এই প্রপার কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। সবসময় যেটা বলতে চাই, স্টক প্রাইসে কিন্তু একই ধরনের সিনারিও বারে বারে রিপিট হয়। এই যে ক্যান্ডেলের যে ফ্লো, ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন, এইখানেও কিন্তু সেম প্যাটার্ন। আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেলস্টিক পেয়ে কিন্তু কারেকশন হয়েছে, আবার বাউন্স করে এই সেম ক্যান্ডেল সেম জায়গা থেকেই রেজিস্ট্যান্স পেয়েছে। এই সুইংয়ে আবার আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে, সো এক্সপেক্টেড কিন্তু আবার কারেকশন। সোনালী পেপারের কথাও বলতে চাই, গত দিনের বাউন্স ব্যাকটা কিন্তু ভালো ছিল। কিন্তু যদিও প্রাইসটা বেড়েছে, কিন্তু আমি এটাকে কিন্তু ভালো বলতে চাচ্ছি না, কারণ ক্যান্ডেলের উপরে উইক। সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি নেওয়া আছে, সো এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে ওয়াইজ মনে হয়। টেক্সটাইল সেক্টরের মধ্যে সোনারগাঁও ছোট আপসুইং এর পরে ঠিকই কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। প্রিভিয়াস যে সব জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল ওই জায়গা থেকে পেয়েছে। ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। এসপি সিরামিক কিন্তু আজকে ভালো করেছে, ভলিউমও গেইন করেছে। সাপকামিং এই সেম ভলিউম গেইন না হলে কিন্তু সুইংটা খুব একটা উপরের দিকে যেতে পারবে না। আর ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের ভালো করলেও আপসুইং কিন্তু ছোট হবে। আমাদের এইভাবেই মাইন্ডসেটটা রাখতে হবে। সানলাইফ এই কনসলিডেশনটা আমার কাছে ভালো লাগতেছে। ছোট পরিসরে আমি যদি ট্রেন্ড লাইনের মধ্যেও রাখতে চাই, ও কিন্তু ট্রেন্ড লাইনের বাইরে চলে গিয়ে কনসলিডেশন ফেজে আছে, মুভিং এভারেজ 50-র আশপাশেও আছে। সো এখান থেকে যদি আপসুইং হয়, সো এই লেভেল পর্যন্ত কিন্তু দেখা যেতে পারে। ভলিউমটা যেহেতু নতুন করে গেইন করতেছে, এইখানে তো ভলিউমটা অনেক কমে গিয়েছিল। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। টাকা ফুলের ক্যান্ডেল ওয়াইজ ফ্লো তো খুবই সুন্দর, অনেক লালের পরে এই সবুজ টাইপের ক্যান্ডেল এসছে, দেখা যাক। তো মিস্টেক্স প্রপার কারেকশনের ফ্লোতে আছে, আবার এই যে নিচে এসে মুভিং এভারেজ থেকে যদি কনসলিডেশন ফেজ পায়, নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। টেকনো ড্রাগন যে খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকম না, এটাকে থ্রেশহোল্ড বলতে চাচ্ছি। যেহেতু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়, ইন্ডেক্স যদি ভালো করে তাহলে এখান থেকে তো গ্রিন ক্যান্ডেল আসতে পারে। ইন্ডেক্স যদি ভালো না করে তো রেড ক্যান্ডেল চলে আসবে নিচে এক্সপেক্টেড। ইউনিক হোটেল ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, ক্যান্ডেলস্টিকের ফ্লো যে খুব সুন্দর আসতেছে এরকমও না। উসমানিয়া গ্লাস তো খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউম কন্টিনিউ থাকলে সুইংটা কিন্তু আরো উপরের দিকে যেতে পারবে। চান্দেমার প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্স আছে, এখানেও আছে, এখানেও আছে, দেখা যাক। টেক্সটাইল সেক্টরের মধ্যে ভিএফএস এর কথাও বলতে চাই, ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, ছোট আপসুইং এর পার্সপেক্টিভ থেকে আমাদেরকে ভাবতে হবে। ওয়ালটন সিনারি কিন্তু ভালো না মনে হচ্ছে, এই মুভিং এর 50-কে ব্রেক করে কনভেনশনাল যে সাপোর্টের জায়গা আছে হয়তো এখানেই চলে আসবে। ওয়াটা তো খুব বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ভেরি আনএক্সপেক্টেড এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন এরকম রেড ক্যান্ডেল চলে আসা। পরিশেষে ইন্ডেক্সটাকে নিয়ে যদি আবার বলতে চাই, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইন্ডেক্সটা কারেকশন হয়ে যে এই লেভেলগুলোতে চলে আসবে হয়তো। তো এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, এর সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই। আজকের রিফ্লেকশন তো ভালো না, সো কারেকশনই এক্সপেক্টেড। আর এখান থেকে যদি কারেকশন না হয়ে আবার একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিতে পারে, তাহলেও কিন্তু আমরা মার্কেটে প্রচুর ভালো ভালো বাই সিনারিও পাবো, তাহলে একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও পাওয়া যাবে। সো আপকামিং ডেইস এখান থেকে প্রপার একটা আপসুইং হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে যাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.